আমি এইবারে দ্বিতীয় হুগলি সেতুতে আপনাদের নিয়ে যাব হিন্দোল দিয়ে, আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন। ছবিটা কি একই রকম বিদ্যাসাগর সেতুতেও হিন্দোল? একেবারে দেখো, বিদ্যাসাগর সেতুকেও কিন্তু সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল কিছুক্ষণ আগেও যে চিত্র দেখা যায়। কিন্তু এই যে তোমাকে দেখাবো, কলকাতা পুলিশের তরফ থেকে রয়েছে গাড়িগুলো কিন্তু আটকে দেওয়া হচ্ছে। কিছু গাড়িকে কার্যত পুলিশকে পিছু হটতে হলো, কেননা বহু মানুষ না জেনে তারা কিন্তু রীতিমতো চলে এসেছিলেন। তারা যেটা বলছেন, কোনো রকম কোনো সূচনা ছাড়া কিভাবে রাস্তা আটকে দেওয়া হলো। একদিক থেকে হাওড়া ব্রিজ আটকে দেওয়া হয়েছে, দ্বিতীয়ত বিদ্যাসাগর সেতু আটকে দেওয়া হয়েছে। তাহলে তারা যাবেন কোনখান দিয়ে সেটা তারা বুঝে উঠতে পারছিলেন না। এবং সেই পরিস্থিতিতে কিছু বাইককে কিন্তু সেখানে ঢুকতে দেওয়া হয় এবং কিছু গাড়িকে এখন অ্যালাউ করা হচ্ছে, যে চিত্র দেখা যাচ্ছে। কিন্তু গার্ড রেল দিয়ে কিন্তু গোটা যে সেকেন্ড হুগলি ব্রিজে ওঠার রাস্তা, সেই রাস্তা কিন্তু আটকে দেওয়া হয়। এবং এই দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার যে রাস্তা, অর্থাৎ বিদ্যাসাগর সেতুতে ওঠার সমস্ত রাস্তাকে কিন্তু আটকে দেওয়া হয়েছে, সিল করে দেওয়া হয়েছে। এখন যে কটা গাড়ি যাচ্ছে সেগুলো কিন্তু এসে জড়ো হয়ে পুলিশের সাথে তর্কাতর্কি, পুলিশের সাথে বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। একটা উত্তেজনার পরিস্থিতি হয় এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশকে কার্যত খানিকটা পিছু হটতে হয়। তারা কিছু গাড়িকে অ্যালাউ করেছে বর্তমানে, কিন্তু তারা এই সেতুকে সিল করে দিয়েছে, তেমনটাই কলকাতা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। একদিকে হাওড়া ব্রিজ, অপরদিকে বিদ্যাসাগর সেতু, দুটোই আটকে যাওয়ার ফলে স্বাভাবিকভাবেই নিত্যযাত্রীরা তারা কিন্তু সমস্যায় পড়ে গেছেন। তারা কোন রাস্তা দিয়ে যাবেন তারা কোনো রকমভাবে কিছু বুঝে উঠতে পারছেন না এবং এই নিয়ে কিন্তু পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়েছে। শুভ্রজিৎ, তুমি আমাদের ছবি দেখাতে থাকো হিন্দোল, দু জায়গার ছবি, একদিকে হাওড়া ব্রিজ এবং অন্যদিকে বিদ্যাসাগর সেতু। কলকাতায় আসার অন্যতম দুটো প্রধান ব্রিজ, সেই দুটোই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। একদিকে হাওড়া ব্রিজে আপাতত পায়ে হেঁটে চলাচল করা যাচ্ছে, অন্যদিকে বিদ্যাসাগর সেতুর এই ছবি। আরজি করে নির্যাতিতার মা বাবার ডাকে যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানে যারা অভিযানে সামিল হবেন তাদের প্রস্তুতি যেমন তুঙ্গে, তার পাশাপাশি কলকাতা পুলিশের তরফ থেকেও কিন্তু বন্দোবস্ত একেবারে শেষ পর্যায়ে। যেখানে দেখা যাচ্ছে আমরা রয়েছি খিদিরপুর রোডে, সেই খিদিরপুর রোডে ঠিক এভাবেই কিন্তু বড় বড় কন্টেনার ফেলে গোটা রাস্তাটাকে আটকানো হচ্ছে। এবং এখানে একটা ছবি দেখাবো, ক্যামেরা পার্সন সুবিরায়কে বলবো ছবিটা দেখাতে। এই যে পাশাপাশি দুটো কন্টেনার রয়েছে, সেই কন্টেনারের মধ্যে দিয়ে কিন্তু মানুষ গলার কোনো রকম কোনো উপায় নেই। অর্থাৎ এই কন্টেনারের ভেতর এই যে ফাঁক, সেই ফাঁক কিন্তু এতটাই রাখা হচ্ছে যাতে কোনো রকম কোনো মানুষ সেখান থেকে পারাপার করতে না পারে। ক্রেন দিয়ে কিন্তু ঠিক একের পর এক কন্টেনারগুলোকে রাস্তার মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, যাতে যারা এই নবান্নমুখী, যারা আন্দোলনকারী, তারা যাতে কোনো রকম ভাবেই নবান্ন পর্যন্ত পৌঁছতে না পারেন। এই ফ্ল্যাঙ্ক দিয়ে কিন্তু সেকেন্ড হুগলি ব্রিজে ওঠার রাস্তা এবং এটা দিয়ে নামার রাস্তা, বোথ অর্থাৎ কিনা দুটো দিকই কিন্তু আটকে দেওয়া হবে। বোথ সাইড কিন্তু পুরোপুরি এভাবেই কন্টেনার দিয়ে আটকে দেওয়া হবে। এবং যে ছবি দেখাবো, যে ধীরে ধীরে কিন্তু পুলিশের সংখ্যা বাড়তে শুরু করেছে, দমকল নিয়ে আসা হয়েছে যাতে কোনো রকমভাবে কোনো যদি অগ্নিসংযোগের ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে তাকে কিন্তু সঙ্গে সঙ্গে যাতে নেভানো যায়, সেই প্রস্তুতিও কিন্তু পুলিশের তরফ থেকে সারা রয়েছে। একের পর এক পুলিশের উচ্চপদস্থ কর্তারা আসছেন, অ্যাম্বুলেন্স কলকাতা পুলিশের তরফ থেকে এখানে রাখা রয়েছে, যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তৎক্ষণাৎ তাকে হাসপাতালে বা আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়টার জন্য কিন্তু যেমন অ্যাম্বুলেন্স রাখা রয়েছে, পুলিশের বিশাল ফোর্স কিন্তু এখানে মোতায়েন। গোটা ঘটনায় যেটা দেখা যাচ্ছে যে এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে পুলিশি প্রস্তুতি কিন্তু একেবারে তুঙ্গে, যাতে এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টা সুনিশ্চিত করার কাজ কিন্তু পুলিশের তরফ থেকে করা হচ্ছে। আর যাতে কেউ এই নবান্ন পর্যন্ত না পৌঁছতে পারেন, বিভিন্ন পর্যায়ে কিন্তু এভাবে ব্যারিকেড করা রয়েছে, তা সুনিশ্চিত করছেন নবান্নমুখী মানুষজনকে যেন আটকানো যায়, সেই বিষয়ে কিন্তু কলকাতা পুলিশ একেবারে সুনিশ্চিত করার কাজ চালাচ্ছে। ঠিক এভাবেই যে পদ্ধতি তারা অবলম্বন করেছেন। ক্যামেরা সুবীর রায়ের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা।